একটা কুকুরের ভালোবাসা একজন মানুষের জীবন কিভাবে পুরোপুরি বদলে দিতে পারে। 777 চার্লি এমনই এক আবেগঘন সিনেমা যার হৃদয় ছুঁয়ে যায়। 2022 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি পরিচালনা করেছেন কিরণ রাজ এবং প্রযোজনা করেছেন জনপ্রিয় অভিনেতা রক্ষিত শেট্টি, যিনি এই সিনেমার মুখ্য চরিত্রেও অভিনয় করেছেন। কারাম্বা স্টুডিওসের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি শুধু কন্নড় নয়, হিন্দি, তামিল, তেলুগু এবং মালায়ালাম ভাষাতেও মুক্তি পায়। আইএমডিবি রেটিং 10-এ 8.9, যা সিনেমাটির প্রতি দর্শকদের ভালোবাসা ও প্রশংসার স্পষ্ট প্রমাণ। এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে ধর্মা নামের এক গুপ্ত স্বভাবের মানুষের চারপাশে, যার জীবনে হঠাৎ করেই চলে আসে একটা স্ট্রিট ডগ চার্লি। এই ছোট্ট প্রাণীটা তার জীবনকে এমনভাবে বদলে দেয় যা সে কখনো কল্পনাও করতে পারেনি। এখন চলুন আবেগ, ভালোবাসা এবং আত্ম অন্বেষণের এক অসাধারণ সফরে দেখে নেই 777 চার্লি সিনেমার পুরো গল্প। শুধু তোমার জন্য 15 মিনিট শোতে গল্পের শুরুতেই আমরা ছোট্ট একটা ঘর দেখতে পাই, যেখানে অনেকগুলো কুকুর বিক্রির উদ্দেশ্যে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, কিন্তু সেখান থেকে একটা পালিয়ে আসে। তারপর কুকুরটি সেখান থেকে ছুটতে ছুটতে এমন একটা শহরে চলে যায় যা তার আশেপাশে কোনো কিছুই পরিচিত ছিল। এক পর্যায়ে খিদে জ্বালায় সে ক্লান্ত হয়ে পড়ে। খাবারের জন্য সে যেখানেই যায় সেখানে তাকে খাবার না দিয়ে দুর্বল করে দাঁড়িয়ে দাঁড়ায়। এভাবেই কুকুরটি খাবারের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। খাবারের খোঁজে হঠাৎ একটা কলোনিতে ঢুকে পড়ে সে, যেখানে কুকুর একদম নিষিদ্ধ ছিল। এরপর সেই কলোনিতে দেখা যায় ধর্মা নামের একজন লোককে, যে সবসময় নিজের মতো করে থাকে, কারো সাথে মেশে না। ছোটবেলায় তার পুরো পরিবার একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই সে চুপচাপ, এমনকি তার বন্ধু বান্ধব কিছুই নেই, এমনকি কলোনির কারোর সাথে কথা পর্যন্তও বলে না। তার দৈনন্দিন কাজের মধ্যে খাওয়া দাওয়া, সিগারেট আর বিয়ার ছাড়া আর ফ্যাক্টরিতে কাজে যাওয়া ছাড়া তেমন কিছুই নেই। ফ্যাক্টরিতে গিয়েও সে কারোর সাথে কথা বলে না, নিজের মতো করে শুধু কাজ করে যায়, এমনকি কখনো সে ছুটি পর্যন্ত নেয়নি। তাই ফ্যাক্টরির বস তাকে বেস্ট এমপ্লয়ি দাবি করে, যে কারণে ফ্যাক্টরির অন্য সব কর্মচারীরা তাকে হিংসা করত। কিন্তু সেসবে তার কিছুই যায় আসে না, কারণ সে কারো কথা গায়েই লাগায় না। এদিকে সেই কুকুরটি ঘরমাধুরীর বাড়ির সামনে ডাস্টবিনের পাশে থাকতে শুরু করে। ঘরমা তার প্রতিদিনের অবশিষ্ট খাবার ডাস্টবিনে ফেলে দেয়, আর কুকুরটা সেই খাবার খেয়ে তার দিন পার। এভাবেই ধর্মা নিজের অজান্তে কুকুরটিকে প্রতিদিন খাবার খাওয়াতে থাকে, আর কুকুরটাও তার কাছ থেকে প্রতিদিন খাবার পেয়ে ধর্মাকে খুব পছন্দ করতে শুরু করে। এরপর কলোনির কিছু লোকজন এসে ধর্মাকে বলে, আজ রাতে অন্য এলাকার লোকজন এসে আমাদের এলাকায় ডিজে পার্টি করবে, এসব বন্ধ করতে তুমি আমাদের সাহায্য করবে। কিন্তু ধর্মা তাদের কথায় গুরুত্ব না দিয়ে নিজের ঘরে চলে যায়। রাতে যখন পার্টি শুরু হয় তখন লাউড মিউজিক এবং আতশবাজির বিকট শব্দে ধর্মার ঘুম ভেঙে যায়, আর সে কিছুতেই ঘুমাতে পারে না। এমনকি এই শব্দের কারণে কুকুরটাও বেশ ভয় পায় এবং ভয়ে ডাস্টবিনের পেছনে লুকিয়ে থাকে। তখনই ধর্মা রেগে মেগে সেখানে যায়, সবাইকে মেরে সবকিছু ভাঙচুর করে পার্টি বন্ধ করে দেয়। কুকুরটা ধর্মার এসব কর্মকাণ্ড দেখে বুঝে যায় যে এই লোকটাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। ধর্মা যেখানেই যায় সেখানেই কুকুরটা তার পিছু নিতে শুরু করে। ধর্মা বিষয়টা খেয়াল করে আর বেশ বিরক্ত হয়, তাই সে খুব একটা গুরুত্ব দেয় না। একদিন ধর্মা কাছ থেকে ফেরার সময় ঠিক তখন কুকুরটা তার পিছু নিতে শুরু করে, কিন্তু হঠাৎ রাস্তা পার হবার সময় এক লোক বাইক চালিয়ে এসে কুকুরটাকে খুব বাজেভাবে আঘাত করে। কুকুরটা দূরে ছিটকে পড়ে এবং আহত অবস্থায় পড়ে থাকে। কলোনির সবাই তখন বাইক চালককে দেখতে যায়, কিন্তু কুকুরটার দিকে কেউ খেয়ালই করে না। ঘর মানুষ সেটা দেখে, কিন্তু কিছুই না করে ঘরের ভেতর চলে যায়। ঘরের ভেতর থেকেই সে বাইরের মানুষদের কথাবার্তা শুনতে পায়। তারা কুকুরটাকে বাজে কথা বলতে থাকে এবং বাইকের সামনে চলে আসার কারণে কেউ কেউ বলে এ বেঁচে না থেকে মরে গেলেই ভালো হতো। তখন একজন বলে, আমাদের কলোনিতে কুকুর নিষিদ্ধ, তাহলে এ কিভাবে আসে? একে আমাদের সিটি কর্পোরেশনের লোকদের কাছে দিয়ে দেওয়া উচিত। এসব কথা শুনে ধর্মার একটু খারাপ লাগে, কারণ ধর্মা জানতো কুকুরটা তার পেছন পেছন আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন সে বাইকের সাথে ট্রলি ব্যাগ আটকে নিয়ে বাহিরে আসে, কুকুরটাকে সেটার ভেতরে রেখে হাসপাতালে নিয়ে যায়। পুরো কলোনি তার এই কাজ দেখে একেবারে অবাক হয়ে যায়, কারণ যে মানুষটা কখনই কারো মানুষের উপকার করে না, সে আজ একটা কুকুর
ধর্মাকে কোলে তুলে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। হসপিটালে নিয়ে আসার পর ডক্টর তার চিকিৎসা করে এবং ক্ষতস্থানে তার ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এরপর সে ধর্মাকে বলে, আমি ওর জন্য 1 সপ্তাহ ঔষধ লিখে দিয়েছি, আপনি এখন ওকে বাসায় নিয়ে যেতে পারেন এবং ওকে একটু খেয়াল রাখবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু তখন ধর্মা বলে, এই কুকুরটা আমার না, আমি তাকে রাস্তায় আহত অবস্থায় পেয়েছি, তাই সাহায্য করার জন্য হসপিটালে নিয়ে এসেছি, আপনি ওকে এখানে রাখার ব্যবস্থা। কিন্তু ডাক্তার বলে, আমাদের এখানে অনেকগুলো অলরেডি কুকুর রয়েছে, তাই এই মুহূর্তে একে আমরা রাখতে পারবো, আপনি বরং আপনার সাথে কিছুদিন রাখেন, এর ভেতরে যদি কেউ কুকুর অ্যাডপ্ট করতে আসে তাহলে আমি আপনার এই কুকুরের কথা বলবো। কোনো উপায় না পেয়ে ধর্মা তাকে তার নিজের বাসায় নিয়ে আসে। বেশ কয়েকদিন কুকুরটাকে সে বাসায় রাখে, কিন্তু তার কলোনিতে কুকুর নিষিদ্ধ ছিল, তাই লুকিয়ে লুকিয়ে সে কুকুরটার দেখাশোনা করতে শুরু করে। এই কয়েকদিনে কুকুরটা ধর্মার জীবন একেবারে দুর্বিষহ করে দিয়েছে, কারণ সে ঘরের ভেতর পটি করে দেয়, কখনো কখনো সোফা ছেড়ে ফেলে, আর টিভিতে যখন স্নোফল দেখানো হয় সে তখন আনন্দে লাফাতে শুরু করে। এসব দেখে ধর্ম খুব বিরক্ত হয়ে যায়, কারণ ডাক্তার কুকুরের জন্য এখনো কোনো মালিক খুঁজে আনতে পারে। এদিকে কুকুরের এসব কর্মকাণ্ডে কলোনির মানুষ টের পেয়ে যায় যে ধর্মার বাড়িতে একটা কুকুর আছে। তখন তারা ধর্মাকে অনেক কথা শোনায়, কিন্তু এদিকে ধর্ম যখন রেগে যায় তখন তারা আর কিছু বলার সাহস পায় না। কিন্তু ধর্মা নিজেও অনেক কুকুরটির উপর বিরক্ত ছিল, তাই ধর্মা আবার ডক্টরের সাথে কথা বলে। ডাক্তার বলে তাকে আরো বেশি মোটা তাজা করতে হবে, যাতে যেই পরিবারই তাকে অ্যাডপ্ট করতে আসে ওকে দেখে যেন পছন্দ করে ফেলে। ধর্মা এতদিন তার সাথে বসে ইডলি খাওয়াতো, কিন্তু ডাক্তারের কথা শুনলে সে তার জন্য ডগ ফুড কিনে নিয়ে আসে। সেগুলো খেয়ে কিছুদিনের মধ্যে কুকুরটা মোটা তাজা হয়ে যায়। এদিকে ডাক্তার একটা পরিবার খুঁজে বের করে যারা কুকুরটাকে অ্যাডপ্ট করতে রাজি হয়ে যায়। তারা কুকুরটাকে দেখতে ধর্মার বাড়িতে আসলে দেখে ধর্মার রুম একদম তছনছ করে দিয়েছে। এইসব দেখে তারা আর কুকুরটাকে নিতে চায় না, দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডাক্তার ধর্মাকে কুকুরের জন্য একটা লাইসেন্স বানাতে বলে, যাতে তাকে কুকুরের আসল মালিক বলে মনে হয়। অ্যাডপশনের প্রসেসটাও যেন অথেন্টিক মনে হয়। পরের দিন ধর্মা কুকুরটাকে নিয়ে লাইসেন্স বানাতে ক্যাম্পে যায়। সেখানে ধর্মার সাথে এনিম্যাল রাইটস অফিসারে দেখা হয়ে যায়। সে লাইসেন্স দেওয়ার আগে ধর্মার কাছে বেশ কিছু ইনফরমেশন জানতে চায়, কিন্তু যেহেতু কুকুরটি ধর্মার নয় তাই সে কোনো প্রশ্নের উত্তরই ঠিকভাবে দিতে পারছি না। এতে অফিসারের সন্দেহ হয়, তবুও সে কুকুরটার রেজিস্ট্রেশন করে নেয়। এখানেই কুকুরটা লাইসেন্স নাম্বার আসে 777। পরের দিন সেই অফিসার তার কিছু কলিগ নিয়ে ধর্মার বাড়ি ইনভেস্টিগেট করতে যায়, এটা দেখার জন্য যে ধর্মা কুকুরটাকে ঠিকভাবে লালন পালন করছে কিনা। সেখানে সে সন্দেহজনক কিছুই পায় না, তবুও সে ধর্মাকে বিভিন্ন আইন এবং শাস্তির কথা বলে ভয় দেখানোর চেষ্টা করে। এক পর্যায়ে সে লুকিয়ে কুকুরটার গায়ে একটা ট্রান্সমিটার লাগিয়ে দেয়, যাতে পরবর্তীতে সে দূরে থাকলেও জানতে পারে কুকুরটা ঠিক আছে কিনা। এরপর সে চলে গেলে বাহিরে অনেক চেঁচামেচির আওয়াজ পাওয়া যায়। কুকুরটা সেই শব্দ শুনে দৌড়ে বাহিরে চলে যায়। ধর্মা কুকুরটাকে ডাকার জন্য বাইরে গেলে দেখতে পায় তার প্রতিবেশী চন্দনের কাছে এক লোক তার পাওনা টাকা চাইতে এসেছে এবং সে চন্দনকে অনেক উল্টাপাল্টা কথা বলে, কিন্তু ধর্মে এসবে গুরুত্ব না দিয়ে কুকুরটাকে ওখান থেকে সরে যেতে বলে। তখন সেই লোককে ভাবে চন্দনের কাছে টাকা চাইতে এসেছে বলে সে ভাবে ধর্মা হয়তো তাকেই হুমকি দিচ্ছে। সে ধর্মাকে আগে থেকেই চিনত, তাই সে ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এসব দেখে চন্দন অবাক হয়ে যায় আর এটা ভাবে যে ধর্মা তাকে সাহায্য করেছে। ধর্মার ডাকাডাকিতেও কুকুরটা যখন ঘরে আসে না, তখন ধর্মা রেগে কুকুরটার দিকে তেড়ে যেতেই হঠাৎ তার প্যানিক অ্যাটাক হয় আর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এটা মন খারাপ করে তার কাছে এসে অনেক ডাকার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ধর্মাকে পড়ে যেতে দেখে চন্দন হসপিটালে নিয়ে যায়। এদিকে কুকুরটা দৌড়াতে দৌড়াতে অ্যাম্বুলেন্সের পিছনে এসে একদম হসপিটাল অব্দি পৌঁছে যায়। হসপিটালের ডাক্তার ধর্মাকে চেক আপ করছিল। এমন সময় ধর্ম হঠাৎ দেখতে পায় কুকুরটা বাইরে থেকে অনেক জোরে তার জন্য চেঁচাচ্ছে। তখন একজন মেডিকেল স্টাফ ধর্মাকে জানায় যে এই কুকুরটা অ্যাম্বুলেন্সের পেছন পেছন হসপিটালে। এই কথা শুনে ধর্মা একেবারে নির্বাক হয়ে যায়। তখন তার মনে হয় পৃথিবীতে পরিবার বন্ধু বান্ধব কেউ না থাকলেও তার জন্য এমন একজন আছে যে তাকে আপন মনে করে। কুকুরের প্রতি তার এখন মায়া জন্মাতে শুরু করেছে। এরপর ধর্মা কুকুরটাকে নিয়ে বাসায় চলে আসে। যেহেতু কুকুরটা আইসক্রিমের অ্যাড দেখে খুব খুশি হতো, তাই পরের দিন ধর্মা তার জন্য অনেকগুলো আইসক্রিম নিয়ে আসে। কিন্তু তখনই ডক্টর এমন একটা পরিবার নিয়ে এসে যে তারা কুকুরটাকে অ্যাডপ্ট করতে চায়।
বাচ্চারা কুকুরটিকে অনেক পছন্দ করে এবং তাদের সাথে নিয়ে যায়। আর এমন সময় ধর্মার কুকুরটা দিতে অনেক খারাপ লাগে, কিন্তু সে কিছুই করতে পারে না, কারণ সে নিজেই চাইতো কুকুরটা তার থেকে দূরে চলে যায়। কুকুরটা চলে যাওয়াতে ধর্মা তাকে নিজের অজান্তেই মিস করতে শুরু করে। কিছুদিন পর ডক্টর ধর্মাকে ফোন করে জানায় সে যেন ওই পরিবারে গিয়ে কুকুরের সমস্ত কাগজে সাইন করে আসে। অনিচ্ছা থাকা সত্ত্বেও পরের দিন ধর্মা সেখানে যায়। সেখানে গিয়ে সে তো পুরোপুরি হতভম্ব হয়ে যায়। কুকুরটি একবারে সেই বাড়ি একদম তছনছ করে এলোমেলো করে দিয়েছে। পরিবারের সবাই কুকুরের ভয়ে গুটিসুটি মেরে লুকিয়ে রয়েছে। কুকুরটা ধর্মাকে দেখে খুশি হয়ে দৌড়ে চলে আসে। ধর্মা কুকুরটা নিয়ে ফিরে আসে। কুকুরটাকে ফিরে পেয়ে ধর্মা খুব খুশি হয়। সে তাকে বাসায় নিয়ে এসে তার জন্য একটা নাম ভাবতে থাকে। হঠাৎ তার প্রিয় কার্টুন চার্লি চ্যাপলিনের কথা মনে পড়ে যায়, আর সে কুকুরটার নাম রাখে চার্লি। এরপর ধর্মা আর প্রতিবেশী এক পিচ্চি মেয়ে মিলে চার্লির দেখাশোনা করতে শুরু করে। তারা একসাথে চার্লিকে নিয়ে ঘুরতে যায়, গোসল করিয়ে দেয়, খাওয়া দাওয়া এবং ওর সাথে অনেক খেলাধুলা করে। তাদের জীবন বেশ খুশিতেই কাটছিল। কিন্তু হঠাৎ একদিন ধর্মা লক্ষ্য করে যে চার্লি তাকে যেতে দিতে চাচ্ছে না। ধর্মা তার জন্য বল ছুঁড়ে মারলেও অন্য দিনের মতো সে বলটা আনতে যায় না। ধর্মা এ বিষয়ে খুব বেশি একটা গুরুত্ব না দিয়ে কাজে চলে যায়। কিন্তু বিকেলে যখন সে কাজ থেকে ফিরে আসে, দেখে সে সকালে যেখানে ছিল সে সেখানেই আছে। তখন ধর্মা চিন্তিত হয়ে চার্লির কাছে গিয়ে তার শরীরে হাত দিয়ে বুঝতে পারে যে চার্লির শরীর অনেক খারাপ। তাই সে দ্রুত ডাক্তারের কাছে চলে যায়। আর ঠিক এখান থেকেই শুরু হয় এই গল্পের আসল টুইস্ট। ডাক্তার চার্লি চেক আপ করে ধর্মাকে জানায় যে চার্লির ক্যান্সার হয়েছে। এই কথা শুনে ধর্মা একদম নিস্তব্ধ হয়ে যায়। ধর্মা বলে, আমি ওকে সবসময় যত্ন নিয়ে দেখাশোনা করেছি, তবু ওর এমন অসুখ কিভাবে হলো? ডাক্তার জানায় যে এমন কিছু অসাধু ব্যবসায়ী আছে যে টাকার লোভে দুটো কুকুরের মধ্যে ব্রিডিং করায়, যাতে ওদের বাচ্চা বিক্রি করে বেশ টাকা কামাতে পারবে। কিন্তু এতে ওই বাচ্চার ভেতরে এমন কিছু রোগ জন্ম নেয় যে যা ক্যান্সারে পরিণত হয়। এসব শুনে ধর্মা খুব কষ্ট পায় আর চার্লিকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় ফিরে আসে ধর্মা চার্লির কথা ভেবে কেঁদে দেয়। আর হঠাৎ খেয়াল করে যে টিভিতে একটা অ্যাডে স্নোফল দেখাচ্ছিল, যা দেখে চার্লি আনন্দে লাফাচ্ছিল। এটা দেখে ধর্মা বুঝে যায় যে তার বরফ অনেক পছন্দ। তাই সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক তাকে স্নোফল দেখাবে, যাতে পুরোপুরি সে বরফের আনন্দ উপভোগ করতে পারে। কিন্তু তার জন্য তাকে নর্থ ইন্ডিয়ার দিকে যেতে হবে। তাই পরদিনই সে ব্যাগ গুছিয়ে চার্লির সাথে রওনা হয়ে যায়। চার্লি চলে যাওয়াতে প্রতিবেশী ছোট্ট মেয়েটা খুব কষ্ট পায়। সে মন খারাপ করে চার্লিকে বিদায় জানায়। এরপর থেকেই শুরু হয় ধর্মা আর চার্লির স্নোফল দেখার জার্নি শুরু থেকে ধর্মার ভয় হতে থাকে যে আসলেই চার্লিকে দেখতে পাবে কিনা, তার হাতে তো সময় কম। এরই মাঝে ডাক্তার রাহুল ধর্মাকে একটা ভিডিও পাঠায়, যেখানে দেখা যায় যে একটা লোক কুকুরের ইনলিগাল ব্রিডিং করাচ্ছে। এবার ডাক্তার জানায় যে এটাই সেই ব্রিডার যার জন্য চার্লির আজ এই অবস্থা। ধর্মান ডাক্তারের থেকে সেই লোকের ঠিকানা নিয়ে সেখানে চলে যায়। তাকে প্রচুর মেরে মাটির নিচে অর্ধেক পুঁতে রাখে। এরপর সে এনিম্যাল ডিপার্টমেন্টকে জায়গার খবর দিয়ে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে এনিম্যাল ডিপার্টমেন্ট আর পুলিশের লোক আসে, তাকে সেই লোককে ধরে নিয়ে যায়। এনিম্যাল ডিপার্টমেন্টের সাথে দেবিকাও সেখানে আসে। দেবিকা তখন দেখে কিছুক্ষণ আগে চার্লি ট্রান্সমিটার এখানেই দেখাচ্ছে। তখন ভাবে ধর্মাও হয়তো এই লোকেরই সাথী এবং ধরা পড়ার ভয়ে সে চার্লিকে নিয়ে পালিয়েছে। তাই সে ট্রান্সমিটার ফলো করে তাদের পিছু নিতে শুরু করে। এদিকে চার্লির দুষ্টুমির কারণে এক পুলিশ অফিসারের গাড়ির কাজ ভেঙে দেয়। সেই পুলিশ অফিসার ধর্মা আর চার্লিকে থানায় নিয়ে আসে। ধর্মা জানায় তাদের থেকে কিছু টাকা নিয়ে তাকে ছেড়ে দিতে। পুলিশ তখন 10,000 টাকার দাবি করে। এর মধ্যে সেখানে দেবিকা চলে আসে। সে পুলিশকে টাকা দিয়ে ধর্মা আর চার্লিকে ছাড়িয়ে নেয়। এরপর ধর্মা চার্লিকে নিয়ে চলে যেতে চাইলে দেবিকা তাকে আটকায়। তখন সে বলে, আমি জানি তুমি ওই ব্রিডারের সাথে, আর আমি তোমাকে চার্লির সাথে খারাপ কিছু করতে দেব না। ধর্মা তাকে কোনো উত্তর না দিয়ে বাইক স্টার্ট করলে দেবিকাও সেই বাইকে উঠে বসে। তখন ধর্মা তাদের দুজনকে নিয়ে জার্নি করতে শুরু করে। জার্নির এক পর্যায়ে তারা রাজস্থান এসে পৌঁছায়। সেখানে কিছু মানুষ প্যারাগ্লাইডিং করছিল, যা দেখে চার্লি অনেক খুশি হয়ে যায়। চার্লির খুশি দেখে ধর্মা সেখানে বাইক থামায় আর সেও চার্লিকে নিয়ে প্যারাগ্লাইডিং করার সিদ্ধান্ত নেয়। আর ধর্মা মনে মনে ভাবে যে চার্লির একটা স্বপ্ন তো পূরণ করতে পেরেছে। এসব দেখে দেবিকাও নিজের ভুল বুঝতে পারে আর রাহুলের কাছে পুরো ঘটনা জানতে চায়। রাহুল সেদিন রাতে দেবিকাকে পুরো ঘটনা খুলে বলে, আর এসব শুনে দেবিকাও তার কাছে ক্ষমা চায়। পরের দিন দেবিকা তার এক বন্ধুকে কল করে, যার একটি ম্যাগাজিন কোম্পানি ছিল। সে ধর্মার পুরো ঘটনা শুনে হতবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে একটা মানুষ কিভাবে সাউথ ইন্ডিয়ান থেকে নর্থ ইন্ডিয়ায় বাইক চালিয়ে চলে আসে, তাও শুধুমাত্র একটা কুকুরের শেষ ইচ্ছা পূরণের জন্য।
এরপর দেবিকা তার বন্ধুর সাথে সেখান থেকেই ফিরে যায়। আর এদিকে ধর্মা চার্লি আবার তাদের জার্নি কন্টিনিউ করে। কিন্তু রাস্তায় হঠাৎ তাদের বাইকের পেট্রোল শেষ হয়ে যাওয়ার কারণে সেই সাহায্যের জন্য অপেক্ষা করে। ঠিক তখনই নিখিল নামের একজন লোক তার কুকুর ব্ল্যাকের সাথে সেখান দিয়ে যাচ্ছিল। সে ধর্মা আর চার্লিকে নিয়ে তাদের ফার্ম হাউসে চলে আসে। সেখানে ধর্মা কিছুদিন থাকে এবং নিখিলকে তার পুরো ঘটনা খুলে বলে। তখন নিখিল জানায় যে তার বউও তাকে ছেড়ে কয়েকদিন আগে চলে গেছে। এরপর থেকে ব্ল্যাকই তার একমাত্র সাথী। ধর্মা সেখান থেকে চলে আসার আগের দিন নিখিল তাকে একটা ডগ শোর কথা বলে। সে জানায় সেই শোতে তার যাওয়ার কথা ছিল, কিন্তু সে এখন যেতে পারবে না। তাই ধর্মা চাইলে তার জায়গায় ধর্মা যেতে পারে। এটা বলে সে নিজের টিকিটটা ধর্মাকে দিয়ে দেয়। পরদিন ধর্মা চার্লিকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় তার কাছে থাকা কিছু টাকা থেকে নিখিলের জন্য কিছু টাকা রেখে যায়, কারণ নিখিল তাদের অনেক সাহায্য করেছিল। এরপর ধর্মা চার্লিকে নিয়ে সেই ডগ শোতে পৌঁছায়, যেখানে তাকে দর্শকের বদলে প্রতিযোগী সারিতে বসিয়ে দেওয়া হয়। ধর্মা প্রথমে কিছুই বুঝতে পারে না, তাই সে অন্য কুকুরদের পারফরমেন্স দেখতে থাকে আর ঘাবড়ে গিয়ে ভাবতে থাকে যে চার্লি এসব কিছুই করতে পারবে না, সে কিভাবে এগুলো করবে। হঠাৎ জাজদের মধ্যে সে দেবিকাকে দেখতে পায়। দেবিকা ইশারায় বলে যে তুমি তাই করো যা চার্লি জানে। তখন ধর্মা চার্লির সাথে রাগ করার অভিনয় করে আর চার্লি তার রাগ ভাঙানোর চেষ্টা করে। সে এক জায়গা থেকে উঠে আরেক জায়গায় গিয়ে বসে। চার্লিও তার পেছন পেছন তাকে প্যাম্পার করতে থাকে। এরপর ধর্মা কম্পিটিশনে থাকা জাম্পিং ব্যারিয়ারটা ম্যাক্সিমাম করে দেয় আর সেটার সামনে দাঁড়িয়ে চার্লিকে দুহাত তুলে সে ডাকে। চার্লি সেখান থেকে দৌড় দিয়ে জাম্পিং ব্যারিয়ারটা লাফ দিয়ে ধর্মার কোলে চলে আসে। চার্লির এই কাণ্ড দেখে সেখানকার দর্শক ও জাজ সবাই অবাক হয়ে যায়, কারণ কোনো সাধারণ কুকুরের পক্ষে এত বড় লাফ দেয়া সম্ভব না। অবশেষে কুকুর আর তার মালিকের প্রতি ভালোবাসার এই নিদর্শন দেখিয়ে তারা কম্পিটিশনটা জিতে যায়। এরপর ধর্মা চার্লিকে নিয়ে আবার তাদের জার্নি কন্টিনিউ করে। জার্নির এক পর্যায়ে ধর্মা বুঝতে পারে যে চার্লি প্রেগন্যান্ট, কিন্তু ক্যান্সারের কারণে ওর বাচ্চা পেটেই মারা গেছে। চার্লির এই অবস্থা দেখে ধর্মা অনেক কষ্ট পায় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যেন চার্লি যে কোনো ভাবে সুস্থ হয়ে যায়। কিন্তু একটা সময় ধর্মার কাছে সব টাকা পয়সা শেষ হয়ে যায়। তখন সে তার পছন্দের বাইকটা বিক্রি করে দেয় যাতে চার্লির জন্য সে ঔষধ কিনতে। এরপর তারা বাসে করে সিমলার দিকে যেতে শুরু করে, কিন্তু এক পর্যায়ে সামনে রাস্তা খারাপ হওয়ার কারণে আর্মিরা সমস্ত গাড়ি আটকে দেয়। ধর্মা সেই বাস থেকে নেমে আর্মি অফিসারকে বোঝানোর চেষ্টা করে যে তার কুকুর আর বেশি দিন বাঁচবে না, তাই ওর শেষ ইচ্ছা পূরণ করতে তাই যে কোনো ভাবেই বরফ পর্যন্ত যেতে হবে। কিন্তু অফিসার তার কোনো কথাই শুনতে চায় না আর ধর্মা এক পর্যায়ে তার সাথে তর্ক করতে শুরু করে দেয়। এরই মধ্যে সেখানে পরেল পৌঁছে যায়। সে ধর্মাকে দেখে ভাবে আগে হয়তো তাকে কোথাও দেখেছি, তাই সে ধর্মা আর চার্লিকে তাদের ক্যাম্পে নিয়ে যায়। এরপর সে ধর্মাকে জানায় কাল সকালে আমাদের একটি গাড়ি বরফের দিকে যাবে, তুমি চাইলে তাদের সাথে যেতে পারো। ধর্মা তাকে জিজ্ঞেস করে আপনি আমাকে কিভাবে চেনেন আর আমাদের এত সাহায্য কেনই বা করছেন। তখন কর্নেল ধর্মাকে একটা ম্যাগাজিন দেখায় যেখানে ধর্মা আর চার্লি একটা ছবি ছিল। কর্নেল তখন জানায় এই ম্যাগাজিনে তোমার আর চার্লি পুরো কাহিনী বলা হয়েছে। ধর্মা তখন বুঝে যায় যে দেবিকার সেই বন্ধু সে এই কাহিনী ছাপিয়েছে। ধর্মা ওই দিন রাতে সে আর্মির ক্যাম্পেই থেকে যায় যাতে পরের দিন সকালে আর্মিদের গাড়ির সাথে সে চার্লিকে নিয়ে যেতে পারে। কিন্তু রাতে হঠাৎ চার্লির শরীর আরো বেশি খারাপ হয়ে যায়। ধর্মা এতে অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভাবে চার্লি হয়তো বেশি সময় আর বাঁচতে পারবে না। তাই সে তার ব্যাগ থেকে সব জামা কাপড় বের করে তার ভেতরে চার্লিকে নিয়ে চুপচাপ পাহাড়ের ভেতর দিয়ে যেতে শুরু করে। অনেকক্ষণ যাওয়ার পর তারা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে চারিদিকে শুধু বরফ আর বরফ আর প্রচুর স্নোফল হচ্ছিল। চার্লি জীবনে এই প্রথমবার নিজের চোখে স্নোফল দেখছিল। সে অনেক বেশি খুশি হয়ে যায় আর ওখানে লাফাতে শুরু করে। ধর্মা চার্লির আনন্দে দেখে খুশিতে কেঁদে দেয়। এরপর তারা দুজন বরফের ভেতর অনেক মৌজ মাস্তি করতে থাকে। এত বাধা বিপত্তির পর ফাইনালি চার্লির শেষ ইচ্ছেটা পূরণ হয়। এরপর ধর্মা চার্লিকে নিয়ে আবার আর্মির ক্যাম্পে ফিরে আসে। এক এক করে সবাইকে কল করে আর জানায় যে অবশেষে সে চার্লির শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছে। পরের দিন ধর্মা ঘুম থেকে উঠে বাড়ি ফেরার কথা ভাবতে থাকে। তখনই সে খেয়াল করে যে তার পাশে চার্লি নেই। তখন সে চার্লিকে ক্যাম্পের সব জায়গায় সে খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর সে পাগলের মতো পাহাড়ের দিকে ছুটতে থাকে, এটা ভেবে যে চার্লি হয়তো আবারও বরফের দিকে চলে গেছে। ধর্ম অনেকক্ষণ ধরে সব জায়গায় চার্লিকে খুঁজতে
খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ঘন্টাখানেক জ্ঞান হারিয়ে থাকার পর তার যখন জ্ঞান আসে তখন সে আবারও চার্লিকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে দেখে যে বরফের মধ্যে একটা মন্দিরে চার্লি বসে আছে। তখন সে চার্লির কাছে গিয়ে বসে এবং কাঁদতে শুরু করে। চার্লিও তার কোলে এসে শুয়ে পড়ে এবং কিছুক্ষণ পর চার্লি ধর্মাকে থ্যাংক ইউ বলে, যেটা তার প্রতিবেশী ছোট্ট বাচ্চাটা তাকে শিখিয়েছিল। এরপর সে ধর্মার কোলে শুয়েই মারা যায়। চার্লির মৃত্যুতে সে একেবারেই ভেঙে পড়ে। সে বলতে থাকে, আমি তোর জন্য নিজেকে বদলালাম, কত জায়গায় গেলাম, এমনকি ঈশ্বরের কাছে পর্যন্ত প্রার্থনা করলাম, আর তুই আমাকে এক মুহূর্তেই ছেড়ে চলে গেলি। আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? এসব বলতে বলতে ধর্মা মন্দিরের ভেতরে একটা কুকুর ছানার আওয়াজ পায়। মন্দিরের ভেতর গিয়ে সে একটা ছোট্ট কুকুর ছানা দেখতে পায়, যেটাকে চার্লি জন্ম দিয়েছে। সে বুঝে যায় যে চার্লি তাকে একা রেখে যায়নি, চার্লির জন্য সে একটা উপহার রেখে গিয়েছে। এরপর সে চার্লির বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে ধর্মা একটি অ্যানিমেল রেস্কিউ সেন্টার খোলে, যেটার নাম তার একমাত্র বন্ধু চার্লির নামেই রাখে। এরপর চার্লির স্মৃতিচারণের মধ্য দিয়েই আজকের গল্প এখানেই শেষ হয়। চার্লি শুধু একটা কুকুর না, সে ছিল একজন নিঃসঙ্গ মানুষের জীবনের আলো, একটা নীরব ভালোবাসা, একটা নির্ভেজাল বন্ধুত্বের নাম। 777 চার্লি আমাদের শেখায় ভালোবাসা জীবনের সব থেকে বড় ঔষধ, আর একটা প্রাণীও আমাদের জীবনকে বদলে দিতে পারে যদি আমরা তার জন্য একটু ভালোবাসা রাখি। এই অসাধারণ গল্প যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, তোমার অনুভূতি শেয়ার করো, আর এমনই হৃদয়স্পর্শী সিনেমার গল্প পেতে সাবস্ক্রাইব করো 15 মিনিট শোকে। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরেকটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর মনে রেখো ভালোবাসা শুধু মানুষের জন্য, প্রতিটা প্রাণীর জন্য।